সবাই একটা কথা বলে থাকি যে বোন থাকা ভাগ্যের ব্যাপার। আমিও বলি হ্যাঁ, বোন থাকা ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার দুষ্ট বোনের মতো বোন যেন কার না। আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন আমি অনেক বেশি অসুস্থ। আমার আজকে 30 হয়েছে আর সে বলতেছে আমাকে আজকে খাওয়াইতেই হবে। এইদিকে আমি যে অসুস্থ সেটা তার মাথায়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার বোন আমার প্রতিটা বিষয় সবকিছু সে এত পরিমাণ খেয়াল করে রাখে, সেটা আমি আমারটা খেয়াল করে রাখি। আমার যে 30 হয়েছে এটা আমি জানি না, বাট সে ঠিকই জানে। সে ঠিকই আমাকে সারাদিন বলতেছিল যে আপু আজকে আমাকে খাওয়াইতে নিয়ে যাবো। আমি বলছি কেন? সে বলতেছে 30 হয়েছে, আজকে আমাকে খাওয়াইতে নিয়ে যাবো। বোনটা আমার আরো অনেক আগে থেকে আমাকে বলতেছিল যে আপু 20 হলে আমাকে একটু রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবা। তারপর আমি বলছি না, আমার কাছে টাকা না, আমি গরিব মানুষ, আমি তোমাকে খাওয়াইতে পারবো না। সে বলতেছিল আচ্ছা ঠিক আছে তাহলে 25 হলে খাওয়াইও। আমি তখন ওরে কিছু খাওয়াইতে পারি না। ওই নিজে নিজে আমার জন্য কিছু গিফট নিয়ে আসছিল, আপনারা সবাই তখন ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো একটা মানুষকে আর কত আশা দিব। তো আজকে অবশ্যই এসেই পড়লাম আমাদের শিবচর বাজার 71 রেস্টুরেন্ট। এটা কে কে চিনেন অবশ্যই সবাই জানাবেন, এবং কে কে আসছেন। তো আমি বোনকে বলতেছিলাম যে বোন তোমার যা ইচ্ছে তুমি আজকে অর্ডার করো, তোমাকে আমি আজকে মন ভরে খাওয়াবো। এই কথাটা যখনই বলছি তখন সে আমার হাত থেকে ফোন নিয়ে আমাকে সুন্দর করে ভিডিও করে দিতেছে আর বলতেছে আপু আজকে আমি তোমার অনেক সুন্দর করে ভিডিও করে দিব, তুমি যেহেতু আমাকে আজকে মন ভরে খাওয়াইবা। এই কথাটা শুনি না আমি নিজে অনেক লজ্জা পাইছি যে আমার বোনটা এত বড় হয়ে গেছে, আমি ওর একটু খাওয়াবো, সেই কারণে সে আমার একটু ভিডিও করে দিব। এটার আপনারা কি বুঝলেন? আমি ভিডিওর পাগল আর সে খাওয়ার পাগল, দুজনে দুইটার পাগল। প্রতিটা মানুষই কিন্তু পাগল, আসলে পাগলামি গুলা ভিন্ন ভিন্ন হয়, এক একজনের পাগলামি এক এক রকমের হয়। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিও করতে করতে এদিক দিয়ে আমাদের খাবার চলে আসছে। বোন তো মহা খুশি, আজকে সে যা যা অর্ডার করছে তাই তাই পেয়েছে। ও মা, বোন আজকে যে কত হ্যাপি আপনারা শুধু ভিডিওতে দেখতে পারবেন আজকে সে কতটা হ্যাপি হয়ে গেছে। আমি জাস্ট বোনকে বলতেছিলাম যে বোন তাকাও, তোমার ছবি তুলতেছি, দেখেন ওর ঢং, কারণ ওর মনটা অনেক হ্যাপি। আজকে ওর মন করে খাবার দিতে পারছি। আমি আজকে যা বলতেছি ও তাই শুনতেছে, আরো বেশি বেশি বাড়াই বাড়াই করতেছে। আসলে সে যে আজকে এত পরিমাণে খুশি হইব এতটুকু খাবারের জন্য আমি কখনো বুঝতেই পারি না। আর এদিক দিয়ে আমাকে পুরা ফকির বানাই দিতেছে আমার বোনটা, আমাকে পুরা খালি করে দিতেছে, তার চাহিদা পূরণ করতেছে আর আমাকে পুরো। তো আমি আমার বোনকে বলতেছিলাম যে বোন আজকে বিলটা তুমি দিবা, আজকে আমি বিল দিব না। সে আমাকে বলতেছিল যে আমি বড় হই তারপর আমি দিব, এখন আপু তুমিই দিয়ে দাও। আমার বোনটা যেমন দুষ্ট তেমন মিষ্টি, ও একের ভিতর সব, যেমন বেজাত তেমন মায়াবী। আমার দুষ্ট বোনটা কি করে আপনারা সবাই একটু সুন্দর করে দেখেন। সে খাবার দাবার শেষ করে এখন আমাকে বলতেছিল যে আপু আমি এগুলা চুরি করব, তুমি একটু ভিডিও করবা আর এই ভিডিওটা সবাই দেখে মজা পাবে। এইদিকে আমি তো ভয়ে একদম শেষ, কারণ এরকম চুরি চামারি আমি এবার কখনো করি না। আমি না খেয়ে থাকবো, তারপর এরকম কখনো করবো না। ওই যে প্রথমেই তো বললাম যে বোন আমার একের ভিতর সব, কত সুন্দর করে চুরি করে ফেললো। তারপর আবার টেবিলের উপর দিয়ে একটা পরে ছিল, ওইগুলো আবার কত সুন্দর করে ফালাই দিতেছে, কারণ ওইগুলো দেখলে তো আমরা বুঝে ফেলবো যে আমরা চুরি করে নিতেছি। ও কতটা চালাক আপনারা একটু বুঝেন। তো আমরা আমাদের খাবার দাবার শেষ করে এখন আমার আব্বু আম্মুর জন্য পার্সেল নিয়ে যাচ্ছি। আব্বু আম্মু তারপর সাফওয়ান, ওরা 3জন বাড়িতে আছে আর ওদের জন্য নিয়ে যাচ্ছি। তো আজকে যদিও আমার অনেকগুলো টাকা গেছে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমার বোনটা মন খুলে আজকে হাসছে আর অনেক বেশি হ্যাপি হয়েছে। আর হ্যাপি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো এখানে খাবার দাবারের কথা নাই, খাবারগুলি অনেক মজার ছিল। আমি অনেক বেশি অসুস্থ, তারপরেও খাবারগুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর খাবার খেতে চান তাহলে চলে আসবেন শিবচর বাজার 71 রেস্টুরেন্ট। এখানে আইসা সুন্দর সুন্দর খাবার পেয়ে যাবেন, একদম মন পেট দুইটাই ভালো হয়ে যাবে। মন এবং পেট দুইটাই আমার ভালো হয়েছে, বাট আমার শরীর অনেক খারাপ, আমি অনেক বেশি অসুস্থ। এখন আমার অনেক বেশি ভয় লাগতেছে যে আমি কিভাবে বাইক চালিয়ে বাড়িতে যাব। এখন আমার মনে হইতেছে বাইক চালানো শিখে অনেক বড় একটা ভুল করছি, কারণ বাইক ছাড়া কোথাও গেলেও আমার ভালো লাগে না। আর আজকে যে বাইক চালিয়ে বাড়িতে যাব সেই সাহসটাও পাইতেছি না, কারণ বাইরে ছিল অনেক বেশি ঠান্ডা আর আমার ছিল অনেক বেশি জ্বর। এখন আমি কিভাবে যে বাইক চালিয়ে যাব আমি বুঝতেছি না। যতই খারাপ লাগুক, যা কিছুই হোক, বাইক যেহেতু নিয়ে আসছি, বাইক তো চালিয়ে যেতেই হবে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক সুন্দর করে ভালোভাবে বাইক চালিয়ে আমাদের চান্দেরচর বাজার পৌঁছাইতে পারি। আমি একদম ওষুধ খেতে পারি না, ওষুধ আমি একদমই পছন্দ করি না। এখন আমাদের বাজারে গিয়ে সবার প্রথম আগে ওষুধটা খেয়ে নিব। আজকের মতো এত শীত মনে হয় আর কখনো পড়ে নাই। বোনের জন্য আজকে আমার অনেক বেশি কষ্ট হইতেছে, বাট ওর খুশি দেখে খুশিও লাগতেছে। সবকিছু মিলে ঝিলে এখন আমি রওনা করে দিচ্ছি চান্দেরচর বাজার।
তো চলে আসলাম চান্দেচর বাজার। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভয় পাইছিলাম, বাট চলে আসছি। এমন শীত পড়লে মনে হয় আর বেশি দিন বাঁচবো না, আর যদি এরকম বাইক চালাই তাহলে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাব। শরীরে ছিল জ্বর আর ছিল অনেক বেশি ঠান্ডা, মানে কি যে একটা অবস্থা হয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ, আসলে বড় বোনের এরকমই হয়, অনেক কষ্ট পেয়ে ছোট বোনদেরকে সুখ দেয়, বাট ছোট বোনগুলো সেটা বুঝতে চায় না, অনেক সময় অনেকভাবে অনেক কারণে ভুল বুঝে। আমি যে অসুস্থ হয়ে পড়ছে এমনটা না, ছোট বোনটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে, তারও নাকি ঠান্ডা জ্বর লাগে গেছে, এই জন্য সে ওষুধ খাচ্ছে। আমার বোনটাও একদমই ওষুধ পছন্দ করে না, একদম সেম টু সেম আমার মতো হয়েছে, মানে আমি যা যা করি সেও তা তা করে, আমারও যা যা পছন্দ না তার ওইগুলাই পছন্দ না। সে যে একটা লক্ষ্মী মেয়ে, এটার প্রমাণ আমি আপনাদের এখন দিব। দেখেন, সে আর আমি হচ্ছে খাচ্ছি, এটা হচ্ছে তার ভাগ্নের জন্য, সে কত সুন্দর করে পকেটে করে নিয়ে যাচ্ছে। ওই যে বললাম না, তার সবকিছু খেয়াল থাকে। আমি হচ্ছে এদিক দিয়ে প্যাম্পাস কিনতে কিনতে একদম শেষ, কত যে প্যাম্পাস লাগতেছে এই শীতের মধ্যে, একদম ফকির হয়ে যাইতেছে প্যাম্পাস কিনতে কিনতে। তো যাই হোক, এখন হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হব, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার বোনের ঢংটা আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকে সে মহা খুশি, অনেক খুশি আজকে, যে সে কত খুশি। তো যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। এতক্ষণ সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।